বাবা আমি দেশ জোড়া একজন বরেণ্য আলেমকে বলতে শুনেছি, নিজে কানে শুনেছি, আমারে পরিষ্কার বলছে তদবির কালাম কিছু বিশ্বাস করি না। চি এরকম কথা বলে তো বলছে এতবার তদবির করলাম, একটা তদবির আমার জন্য খাটিনি বলে এক গুচ্ছ তদবির কারকের নাম বললো আমার কাছে। আমি দেখলাম ভদ্রলোক আলেম হওয়ার পরেও ইবলিসের খপ্পরে পড়ে গেছে। আরে তুমি দোয়া করেছো, কবুল করনি, তাই বলে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে? ও নীতি তো কাফেরদের। তুমি তদবির করেছো, তোমার জন্য তদবির আল্লাহর কাছে কবুল হয়নি, তাই বলে তুমি কোরআনের আয়াতকে অস্বীকার করে বসবে? আয়াতের ফজিলতকে, আয়াতের গুরুত্বকে তুমি মূল্যহীন করে দেবে? আমার আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন, নবীকে লক্ষ্য করে বলছেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুক। বললেন নবী, যদি আমি আল্লাহর করুণা আর আমি আল্লাহর অনুগ্রহ তোমার জন্য যদি না হতো, তাহলে কাফের মুশরিকদের একদল মানব শয়তান তোমাকেও পথভ্রষ্ট করতে তারা ইচ্ছার চেষ্টা করছিল। কিছু মাথায় ঢুকছে না? শুধু বকছি পড়ে পড়ে। জি, আবার বলছি যে আমার রহমত, আমার অনুগ্রহ, আমার করুণা যদি তোমার প্রতি না থাকতো, তাহলে কাফের মুশরিকদের একটা অংশ তারা ইচ্ছা করছিল তোমাকে পথভ্রষ্ট করার জন্য। ভাই, নবীর পিছনে যদি অপকৌশল চলে, নবীর পিছনে যদি অপচেষ্টা চালায়, নবীর পিছনে যদি নবীকে বিভ্রান্ত করতে কাফের মুশরিকরা সতত যদি লেগে থাকে, ভাই আমাদের মতো নবীর পায়ের ধুলির অধম এই অজ্ঞ মূর্খ এই উম্মতকে ইবলিস শয়তান আর নফস আর মানব শয়তান এরা কি আমাদের পিছু ছেড়েছে বলে মনে হয়? আমি ব্যাখ্যা দেবো না, ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করবো না, বেশিক্ষণ বকবো না। আমার এমনি বলার মানসিকতাও নেই, আর গলার ভারসাম্যটাও ঠিক নেই। যাই হোক, তবুও বসে আছেন, কথা বলছি, আয়াত যাই পড়ি সেটাকে বাংলা বাংলি মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি আবার লাস্টের কথাটা বলছি, নবীকে যদি পথভ্রষ্ট করার চেষ্টা একদল লোক করে, তাহলে আমাদের পিছন তারা ছাড়ে বলে মনে হয় বাবা? এখন বলুন, আমরা নিজেদের ইচ্ছায় যতটুকু করতে চেষ্টা করি, নবীর জন্য যদি বিভ্রান্তি পথভ্রষ্টতার হাত থেকে রক্ষা পেতে আল্লাহ পাকের ফজল এবং আল্লাহর রহমত প্রয়োজন হয়, তাহলে আমাদেরও আল্লাহর রহমত আর আল্লাহর অনুগ্রহের প্রয়োজন আছে না নাই? তাহলে আমরা নবী দিবস উদযাপন যতই করি আর যতই নিজেকে বড় ধার্মিক, বড় আলেম, বড় হুজুর আর বড় আমেল আল্লাহওয়ালা নিজেকে মনে করি, তারপরেও আমাকে আল্লাহর কাছে রহমতের ভিখারি হতে হবে, আল্লাহ পাকের কাছে তার করুণার ভিখারি আমাদের হতে হবে। আল্লাহ, এই অস্থির পৃথিবীতে তুমি আমাদেরকে নফসের হাত থেকে বাঁচাও, ইবলিসের হাত থেকে বাঁচাও, মানব শয়তানের চক্র থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ, তোমার অনুগ্রহ দ্বারা তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, তোমার করুণা দ্বারা আমাদের দ্বীন, ঈমান এবং ইসলামী আখলাক আমলকে আল্লাহ তুমি রক্ষা করো। যদি আল্লাহর দয়ার দরজা আমাদের জন্য খুলে যায়, তাহলে নিজেদের আত্মবিশ্বাস আর নিজেদের অ্যাক্টিভিটিস, কর্মদক্ষতা আর নিজেদের জ্ঞান আর গুণ আর কাজের তুলনায় আল্লাহ পাকের রহমত আমাদের জন্য বেশি কল্যাণকর, বেশি উপকারী এবং আমাদের জন্য বেশি ফলদায়ক হবে। কিন্তু আমরা নিজেদের জ্ঞান, গুণ, যোগ্যতা এর উপরে যতটা আত্মবিশ্বাসী, আল্লাহর রহমতের প্রতি ততটা আমরা লোভী নই।
আমরা নিজেদের জ্ঞান গুণ যোগ্যতা বুদ্ধিমত্তা চালাকি চাতুরতার উপরে যতটা নির্ভরশীল ভাই, আমরা আল্লাহ পাকের করুণার প্রতি ততটা আত্মবিশ্বাসী, আর লোভী আমরা ততটা নই। আমরা মনে করি আমার জ্ঞান যথেষ্ট, আমরা মনে করি আমার আমল যথেষ্ট, আমরা মনে করি আমার চাতুরতা, আমার বুদ্ধিমত্তা, আমার হিকমত আমার জন্য যথেষ্ট। ভাই এটা যদি সঠিক হতো তাহলে নবীকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, নবীকে আল্লাহ যে হেফাজত দান করেছেন, সর্বোপরি নবীকে আল্লাহ তার হাবিব বলে প্রচার করেছেন, সেই হাবিবকে, সেই সারা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীকে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী, বরং সৃষ্টির ঊর্ধ্বে স্রষ্টার পরে দার দরজা তিনি হলেন রাসূলুল্লাহ। তো তাকেও মানব শয়তানেরা বিভ্রান্ত করতে চেষ্টা করেছে, আর সেই চেষ্টা থেকে নবী নিরাপত্তা পেয়েছেন আল্লাহর রহমত আর ফজলের দ্বারায়। আমি ওই আয়াতের ব্যাখ্যা যদি দিই লম্বা সময়ের প্রয়োজন, আর ব্যাখ্যা দেওয়া হক আদায় করে ব্যাখ্যা দেওয়ার জ্ঞানও আমার নেই। জি, আমি আজকে নবী দিবসের এই কথাটাকে বোঝাতে যেয়ে বললাম যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর পক্ষের প্রতিনিধি, আমরা চাইছি দিনটাকে নিজের জীবনে বাঁচিয়ে রাখবো, সঙ্গে পরিবার পরিজন সমাজ সর্ব জায়গাতেই আমরা দিনটাকে প্রতিষ্ঠিত করব, এটা আমাদের ডিউটি। কিন্তু এর বিরোধী প্রতিরোধের অন্য ব্যক্তিরাও আমার সমাজে রয়েছে, আছে না নেই? আমার আল্লাহ বললেন বান্দা তোমার চেষ্টা তুমি করো, আল্লাহর এই দিনের হেদায়েতের জ্যোতিকে পূর্ণ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। তাহলে আমরা কোশ্চেন কালো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, দিন শিক্ষার ব্যাপারে এবং মসজিদ কায়েমের ব্যাপারে এবং মানুষের কাছে হক বাণী প্রচারের ব্যাপারে কোনো অংশেই অবহেলা অলসতা দেখাতে পারবো না। দেখালেই আমরা আমাদের দায়িত্বে অবহেলা দেখিয়েছি বলে প্রমাণ হবে, ঠিক না বল? সুতরাং একদল সভা দিচ্ছে, আর একদল করছে, আর একদল শুনছে। দিন প্রচারের একটা চেষ্টা বা দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। কেউ মাদ্রাসা করছে, কেউ মাদ্রাসা চালাচ্ছে, কেউ শিক্ষকতা করছে, কেউ সেখানে ছাত্র দিয়ে দিন শেখাবার ব্যবস্থা করছে। ভাই সব মিলিয়ে আমরা দিনটাকে জিন্দা রাখার যার দ্বারাই যেটা সম্ভব সে চেষ্টা করছি। কিন্তু ভুললে হবে না আমাদের মধ্যে নফস আছে, শয়তান আছে। যে সেই নফস শয়তানের সম্মিলিত শক্তি দ্বারা একদল কলেমা পড়া বা মুসলিম ঘরে জন্ম নেওয়া মানুষ, তারা যথেষ্ট পরিমাণে এই দিনের বিরোধী। আমি এরপরে আপনাকে বলেছি যে নবী আল্লাহ পাকের 100% প্রোটেক্টেড ম্যান, নবী আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত। এরপরেও একদল মানব শয়তান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এরা চেষ্টা করেছে বারে বারে নবীকে ভ্রষ্ট করার, নবীকে মিসগাইড করার, নবীকে বিভ্রান্তির পথে নিয়ে যাওয়ার। হেফাজত করেছেন কে? জোরে বলেন। আল্লাহ বললেন আমার রহমত আর আমার ফজল, আমার দয়া আর আমার অনুগ্রহ, আমার করুণা ওই নবীর প্রতি যদি না থাকতো তাহলে ওরা নবীকে পথভ্রষ্ট করতে চেষ্টা করছিল, ইচ্ছা করছিল। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ওগো নবী এটি তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে একটা মহা করুণা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এই ক্ষেত্রে আপনাদেরকে আমরা নিজেরা সমীক্ষা করে নিলাম যে আমার জ্ঞান, আমার গুণ, আমার যোগ্যতা, আমার চাতুরতা, আমার বুদ্ধিমত্তা, আমার আখলাক, আমার আমল, এসব কিছু শয়তানের হাত থেকে আর নফসের হাত থেকে বাঁচার জন্য যথেষ্ট নয়, বরং আমাদেরকে এভরিবডি, প্রত্যেকটা মানুষকে আল্লাহর করুণার ভিখারি হওয়া লাগবে।
আল্লাহর রহমতের ভিখারি হওয়া লাগবে। আল্লাহ তুমি যদি বাঁচাও শয়তানের হাত থেকে বাঁচতে পারি, আল্লাহ তুমি যদি বাঁচাও নফসের আবদার থেকে বাঁচতে পারি, আল্লাহ তুমি যদি বাঁচাও তাহলে মানব শয়তানের চক্র থেকে ঈমান আমলকে রক্ষা করতে পারি, আল্লাহ তুমি যদি বাঁচাও তবে জিন শয়তানের হাত থেকে রক্ষা পেতে পারি, আল্লাহ তুমি যদি বাঁচাও তবে জাত শয়তানের হাত থেকে রক্ষা পেতে পারি। ভাই যদি নিজের উপরে নিজে নির্ভরশীল হই, নিজের উপরে নিজে আত্মবিশ্বাসী হই, বিশ্বাস করুন ভাইয়া আমরা যে কোনো মুহূর্তে শয়তানের কবলে, নফসের কবলে, জিন শয়তানের কবলে পড়ে আমরা ঈমান আমল এবং সর্বোপরি আল্লাহর জাতের প্রতি আমাদের আস্থা, আমাদের ভরসা আমরা হারিয়ে ফেলতে পারি। কি বুঝছেন? আরে বাবা, একটা লোক দীর্ঘদিন রোগ ভুগছে, দীর্ঘদিন রোগ ভুগছে, লোকটা নামাজি, রোগ ভুগছেন, চিকিৎসাও করছেন, দোয়াও করছেন, রোগ সারে না, রোগ সারে না। ভাই এই লোকটাকে শয়তান বিভ্রান্ত করতে পারে সহজে। তুই এত দোয়া চাচ্ছিস, তোর দোয়া তো আল্লাহ নেয় না। তাহলে তুই যদি সত্যকারের আল্লাহর প্রিয় বান্দা হতিস তাহলে তোর দোয়া আল্লাহ নিত। মনের ভিতরে একটা বিষ ঢুকিয়ে দিল। আরে বাবা, আমি দেশ জোড়া একজন বরেণ্য আলেমকে বলতে শুনেছি, নিজে কানে শুনেছি, আমারে পরিষ্কার বলছে তদবির কালাম কিছু বিশ্বাস করি না। এরকম কথা বলে তো বলছে এতবার তদবির করলাম, একটা তদবির আমার জন্য খাটিনি বলে এক গুচ্ছ তদবির কারকের নাম বললো আমার কাছে। আমি দেখলাম ভদ্রলোক আলেম হওয়ার পরেও ইবলিসের খপ্পরে পড়ে গেছে। আরে তুমি দোয়া করেছো, কবুল করনি, তাই বলে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে? ও নীতি তো কাফেরদের। তুমি তদবির করেছো, তোমার জন্য তদবির আল্লাহর কাছে কবুল হয়নি, তাই বলে তুমি কোরআনের আয়াতকে অস্বীকার করে বসবে? আয়াতের ফজিলতকে, আয়াতের গুরুত্বকে তুমি মূল্যহীন করে দেবে? আরে বাবা, চিকিৎসা করা জায়েজ আছে, তুমি চিকিৎসা করেছো, আল্লাহর হুকুম হয়নি, চিকিৎসা তোমার জন্য, তোমার বিবির জন্য, তোমার বাচ্চার জন্য কার্যকর হয়নি, তাই বলে তুমি আল্লাহ পাক তোমার জন্য চিকিৎসা কবুল করেননি বলে তুমি আল্লাহর রহমতের প্রতি অনাস্থা আনবে? এই কাজগুলো কোন দিনদার, ইমানদার, পরিপক্ক আল্লাহওয়ালার কাজ নয়, বরং পরিপক্ক আল্লাহওয়ালা দোয়া করে কবুল না হলে ভাবে দোয়া কবুল না হওয়ার মধ্যেও আল্লাহ কি ভালাই রেখেছে। চিকিৎসা করেছি, সুস্থ হয়নি, এই সুস্থ না হওয়ার মধ্যেও আল্লাহ ভালো রেখেছে। কিংবা আমি তদবির করেছি, তারপরেও আমি জিন দৈত্যের শয়তানি বা অত্যাচারের হাত থেকে রক্ষা পাইনি, এই রক্ষা না পাওয়ার পিছনেও আল্লাহর কি ভালো ইচ্ছা আছে। এই জায়গায় দাঁড়িয়ে থাকতে যদি পারি তাহলে বুঝবো নফস আমাকেও আল্লাহ ভোলা করতে পারিনি, ইবলিস আমাকেও খপ্পরে ফেলে আল্লাহ থেকে আমাকে বিচ্যুত করতে পারিনি। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি মনের ভিতরে এরকম কিছু উঁকি মারে আর তৈরি হয়ে যায়, তাহলে আমাকে বুঝতে হবে আমি আলেম হই আর সাধারণ মানুষ হই, সাধারণ শিক্ষিত হই আর ধার্মিক হই আর ধর্ম হারাই হই, আমি ইবলিসের খপ্পরে পড়ে গেছি।